হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল। সো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখেছিলাম কিভাবে আপনারা আপনাদের ফেয়ারফোন 5 এ উবুন্টু টাচ লিনাক্স অপারেটিং সিস্টেম সেটআপ করতে পারবেন। এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের সেম মোবাইল ফোনে PostmarketOS লিনাক্স সেটআপ করতে পারবেন। PostmarketOS ইজ এ লিনাক্স অপারেটিং সিস্টেম বেসড অন অ্যালপাইন লিনাক্স। এই অ্যালপাইন লিনাক্সের ব্যাকএন্ডের উপরে ডিপেন্ড করেই এই PostmarketOS লিনাক্সটি বিল্ড করা হয়েছে এবং এটির ডেস্কটপ এনভায়রনমেন্টে রয়েছে 4 ধরনের ডেস্কটপ এনভায়রনমেন্ট। এবং আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা এই PostmarketOS-টি GNOME ডেস্কটপ এনভায়রনমেন্টের মাধ্যমে সেটআপ করতে পারি আমাদের মোবাইল ফোনে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। বাট তার আগে বলছি গাইজ, দিস ভিডিও ইজ কমপ্লিট ফর এডুকেশনাল পারপাস and the main motive of making this video to teach you how you can install PostmarketOS Linux on supported device. So without further ado, let's get into the video. Okay, so বন্ধুরা, বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল ফোনে Android 15 অপারেটিং সিস্টেম রান করছি। এখন আমি এই Fairphone 5 এর এই অপারেটিং সিস্টেমটি ফেলে দিয়ে এটিতে আমি PostmarketOS লিনাক্স অপারেটিং সিস্টেমটি সেটআপ করব। এর জন্য সবার প্রথমে আমাকে যেটি করতে হবে, আমাকে আমার এই মোবাইল ফোনের বুট লোডারটি আনলক করতে হবে। আমি কিন্তু আমার এই Fairphone-এর আগে থেকে বুট লোডারটি আনলক করে রেখেছি। সো আমি এই ভিডিওতে আপনাদেরকে কিন্তু সেটি দেখাবো না কিভাবে এটি আনলক করবেন। আপনারা Fairphone 5 এর অফিসিয়াল ওয়েবসাইটে গেলে এটি কমপ্লিট স্টেপ বাই স্টেপ একটি গাইড পেয়ে যাবেন Fairphone 5 এর বুট লোডার আনলক করার। এরপর আপনারা যে কাজটি করবেন, আপনারা আপনাদের মোবাইল ফোনের ডেভেলপার অপশনটি ওপেন করবেন। এই ডেভেলপার অপশনটি অন করার জন্য আপনারা আপনাদের মোবাইল ফোনের অ্যাবাউট অপশনে যাবেন। দেন এখানে বিল নাম্বারের উপরে কয়েকবার ট্যাপ করবেন, তাহলে আপনাদের সামনে একটি নোটিফিকেশন আসবে ইউ আর নাও এ ডেভেলপার নামে। যখন আপনারা এই নোটিফিকেশনটি পেয়ে যাবেন, এরপর আপনারা ব্যাক করবেন, দেন যাবে সিস্টেমসে এবং এখান থেকে আপনারা আপনাদের মোবাইল ফোনের ডেভেলপার অপশনে যাবেন। দেন স্ক্রল করে নিচের দিকে গিয়ে ইউএসবি ডিবাগিংটি অন করে নেবেন। ইউএসবি ডিবাগিংটি অন করে নেওয়ার পর আপনারা আপনাদের মোবাইল ফোনটি আপনার কম্পিউটারের সাথে ইউএসবি কেবলের মাধ্যমে কানেক্ট করে নেবেন। ইউএসবি ডিবাগিং অন করে নেওয়ার পর এখন আপনাদেরকে যেটি করতে হবে, আপনারা আপনাদের মোবাইল ফোনকে পাওয়ার অফ করে দিবেন। দেন আপনাকে আপনাদের মোবাইল ফোনকে ফাস্ট বুট মোডে বুট করতে হবে। এর জন্য আমি আমার Fairphone 5 এর পাওয়ার কি এবং ভলিউম ডাউন কি এই দুটি প্রেস করে ধরে রাখবো, তাহলে আমার মোবাইল ফোনটি ফাস্ট বুট মোডে চলে আসবে। দেন আমার মোবাইল ফোনটি এখন আমি ইউএসবি কেবলের মাধ্যমে আমার কম্পিউটারের সাথে কানেক্ট করে নেব। কানেক্ট করে নেওয়ার পর এখন আমি যে কাজটি করব, আমি আমার ব্রাউজার উইন্ডো ওপেন করব এবং এখানে সার্চ করব PostmarketOS Fairphone 5। দেন সবার প্রথমে যে রেজাল্টটি আসবে, আমরা এই লিঙ্কে যাব। দেন স্ক্রল করে নিচের দিকে গেলে এখানে দেখবেন PostmarketOS-টি ফ্ল্যাশ করার জন্য এখানে একটি ওয়েব ফ্ল্যাশারের লিঙ্ক দেওয়া রয়েছে। আমরা এখানে ক্লিক করব, তাহলে আমাদের সামনে নতুন একটি উইন্ডো ওপেন হবে এবং এখানে দেখতে পাচ্ছেন গিভ অ্যাক্সেস বলে একটি বাটন রয়েছে। আমরা এটিতে ক্লিক করব, তাহলে এই ব্রাউজারের সাথে আমার মোবাইল ফোনটি এখন কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে যাওয়ার পর এখন আমরা এই আইকনে ক্লিক করব, তাহলে আমাদের এই পোস্টমার্কেট অপারেটিং সিস্টেমটি এখন আমার মোবাইল ফোনে ফ্ল্যাশ হওয়া শুরু হবে। এটি কমপ্লিটলি ফ্ল্যাশ হতে 10 থেকে 15 মিনিট সময় নেবে। সো আপনাকে অপেক্ষা করতে হবে। ডোন্ট ওয়ারি, আপনার মোবাইল ফোনটি ব্রেক হবে না। এটি অটোমেটিক্যালি সকল প্রসেসগুলো কমপ্লিট করে আপনার মোবাইল ফোনকে বুট করবে PostmarketOS-এ। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফ্ল্যাশিং কমপ্লিট হয়ে গেছে এবং আমার মোবাইল ফোনটি এখন পোস্টমার্কেট অপারেটিং সিস্টেমে বুট করছে। সো বাই ডিফল্ট এটি ক্রেডেনশিয়াল হচ্ছে 147 সো বন্ধুরা, দিস ইজ দ্য PostmarketOS রানিং অন Fairphone 5। সো বন্ধুরা, ঠিক এভাবে আপনারা চাইলে আপনাদের মোবাইল ফোনে PostmarketOS অপারেটিং সিস্টেমটি সেটআপ করতে পারবেন। এখন আপনার কাছে যে মোবাইল ফোনটি রয়েছে সেটিতে PostmarketOS সাপোর্ট করবে কি না এটি দেখার জন্য আপনি যে কাজটি করবেন, আপনারা ব্রাউজার ওপেন করবেন এবং এখানে সার্চ করবেন PostmarketOS। দেন এখান থেকে ডিভাইসে যাবেন এবং এই ডিভাইস সেকশনে আপনারা খুঁজে দেখবেন আপনার কাছে যে মোবাইল ফোনটি রয়েছে সেটি এখানে লিস্টেড রয়েছে কিনা। যদি এই সকল মোবাইল ফোনের লিস্টিং এর মধ্যে যদি আপনার মোবাইল ফোন থেকে থাকে, তাহলে খুবই সহজে আপনারা আপনাদের সেই মোবাইল ফোনের গাইড অনুযায়ী আপনাদের মোবাইল ফোনে PostmarketOS ইনস্টল করতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং, বাউন্ডারি হান্টিং এই সকল বিষয় শেখার ইচ্ছে থাকে, তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে। আপনারা চাইলে আমার কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।